দেখছেন না এই যে টিকেটার, ওনার নাম কি? তানজিম সাকিব, বাংলাদেশের টিকেটার। এই যুবকরা চিনো কি চিনো না? কারা কারা চিনো তানজিম সাকিবকে? কারা কারা চিনো? দেখছেন অনেক যুবকরা চিনে। এই তানজিম সাকিবকে কিছুদিন আগেও মানুষ চিনত না। ভারতে যাই একটা ম্যাচ খেলছে, সে ওইখানে ভালো খেলা খেলছে, কিছু মানুষ চিনছে। এবার ভারতকে যখন সে হারাইছে, গভীর মনোযোগ দেখেন, একটা ইসলামিক মাইন্ডের ছেলেকে এই নাস্তিক কুলাঙ্গাররা কিভাবে নষ্ট করে। একটা ইসলামিক স্কলারকে, যারা ইসলাম নিয়ে স্টাডি করে, যারা ইসলাম নিয়ে যেই যুবকরা গবেষণা করে, যেই যুবকরা ইসলামকে তার হৃদয়ে লালন করতে চায়, এই নাস্তিক ইহুদি বাচ্চারা সহ্য করতে পারে না। আজকের একটা সন্তান সেই ইসলামিক আদর্শবান হোক, একটা যুবক দাড়ি রাখুক, নামাজি হোক, ভালো ভালো লেখালেখি ফেসবুকে করুক ইসলাম সম্পর্কে, এগুলা নাস্তিক ফারা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কন। এই তানজিম সাকিব আমার ভাই, সে টিকেট খেলে, আমি তার টিকেট খেলাকে সাপোর্ট করি আর নাই করি। আমি এতটুকু বলতে চাই, এই তানজিম সাকিব ফেসবুকে যতটা স্ট্যাটাস দিয়েছে, পোস্ট দিয়েছে, আমি প্রত্যেকটা পড়েছি এবং দেখেছি, সবগুলা কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে। আওয়াজ দিয়া কোন ঠিক না? সে কি বলেছে? সে 2022 সাল, 23 সাল, 19 সাল, 16 সাল, 17 সালের তার এই ফেসবুকের স্ট্যাটাসগুলা এখন ভারতে হারাইছে, আর এখন কইজা কইজা বাইর কইরা তাকে বহিষ্কার করার স্লোগান দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কর। এখন নাস্তিক পাড়ায় আগুন লাগছে। কেন আগুন লাগছে জানেন? বলতেছে তানজিম সাকিব নাকি সে নারী বিদ্বেষী হয়ে গেছে। আসলে কি নারী বিদ্বেষী হয়েছে? নারী বিদ্বেষী হয়েছে? নারীকে অসম্মান করে কোনো কথা বলছে? আরে সে যতটুকু কথা বলছে আমি দেখেছি তার এই লেখার সাথে আর কোরআনের সাথে মিলে। কথা বলেন ঠিক কিনা? সে বলেছে নারীরা চাকরি করলে পরে সন্তান লালন পালনের, সন্তানের যে দায়িত্ব কর্তব্য, এইগুলার মধ্যে কমতি হয়। এটা কি ভুল বলছে? আরো জোরে কোন ভুল কইছে? আরে নারীরা যখন ডিউটি করবে 8 ঘন্টা 10 ঘন্টা যাইয়া বাইরে, তখন ওই সন্তান তো 8 ঘন্টা 10 ঘন্টা মায়ের কুলে থাকার কথা ছিল, সে তো মায়ের কুল থেকে বঞ্চিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে কি ভুল হয়েছে? সে আরেকটা কথা বলছে যে বর্তমান মডেলের মেয়েরা ফ্রি মিনিসিং পারে, মানে বর্তমান মডেলের মেয়েরা তারা বেপরদা খোলামেলা চলাফেরা করে বেশি, পরপুরুষের সাথে আলাপ আলোচনা করে বেশি, তারা বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করা, শ্বাস সৈন্য করে চলাফেরা করা তারা পছন্দ করে বেশি। যার কারণে ওই মেয়েদের কাছ থেকে ভালো সন্তানের আশা করা যাবে না। এই কথাটা তার বাস্তব না অবাস্তব? আরো জুড়ে বলেন, বাস্তব না অবাস্তব? এই কথা কোরআনে আছে না নাই? সময় নাই তাফসীর করার। সূরা নিসার 9 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা এই তানজিম সাকিবের সম্পূর্ণ স্ট্যাটাসের তাফসীর আল্লাহ করেছেন। সূরা নিসার ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন নারীরা কিভাবে পর্দা করবে, নারীরা কিভাবে চলাফেরা করবে, নারীরা কতটুকু পর্দা বজায় রেখে রাস্তাঘাটে বাইর হবে, ব্যবসা বাণিজ্য করবে, সবগুলা কথা আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন। মুসলমান ভাইয়েরা আমার, তো সুতরাং এতটুকু কষ্ট আমার বুকে, আপনার বুকে, এই বাংলাদেশের 99% মুসলমানের বুকের ভিতরে এতটুকু কষ্ট আমাদের। আমরা তানজিম সাকিবকে এজন্য সাপোর্ট দিতেছি, এজন্য তানজিম সাকিবের পক্ষে কথা বলতেছি, কারণ আমাদের দৃষ্টিতে, উলামায়ে কেরামের দৃষ্টিতে, এই দেশের তৌহিদি জনতা মুসলমানের দৃষ্টিতে সে কোনো খারাপ কথা বলে নাই, সে নারীর ইজ্জত লঙ্ঘনের কোনো কথা বলে নাই, নারী বিদ্বেষী কোনো কথা বলে নাই। যে যা বলেছে সব রাইট বলেছে, সত্য কথা বলেছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না? এতে যদি নাস্তিক পাড়ায় আগুন লাগে আমাদের কিছু করার, আরো জোরে বলেন, কিছু করার আছে? আল্লাহ তানজিম সাকিবের মতন আরো যুবক তৈরি করে দেখ,
এইভাবে ভালো ভালো স্ট্যাটাসগুলা ফেসবুকে দেওয়ার, সকলে বলেন আমিন।